চলো তোমাদের আজকে শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দিরে নিয়ে যাওয়া যাক। তো এর আগেও যে মন্দির ছিল সেখানে আমি যাইনি, এটাই ফার্স্ট টাইম, আর তাও আবার নতুন লোকেশনে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওই 2টো নাগাদ। আর আমরা বাড়ির সামনে থেকে অটো ধরি, অটো ধরে আমরা কেষ্টপুরে নামি। আর সেখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে আমার স্ট্রিট। তোমরা 30C/1 বা 12/2 46 করেও যেতে পারো। আর এখানে আমার স্ট্রিটে নেমে 4 রাস্তার মোড়। তো সেখানেই দেখো আইসিআইসিআই ব্যাংক রয়েছে, রয়্যাল হোটেল রয়েছে, সেই গলিটা থেকে তোমাদের সোজা চলে যেতে হবে। প্রায় ওই 5 মিনিট মতো রাস্তা হাঁটা। তো সেখানে হেঁটে যাওয়ার পর একটা সামনেই মন্দির পড়বে। তার অপোজিটের গলিটাতেই তোমাদের ঢুকে যেতে হবে, ফার্স্ট গলি ওটা। তো সেখান থেকে প্রায় 2 মিনিট মতো হেঁটেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে শ্যামাসুন্দরী মায়ের নতুন বাড়িতে। আর আমরা যেহেতু প্রথমবার এসেছি, কিছুই নিয়ে আসিনি, সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সামনে একটা দোকান ছিল এখানে মায়ের মন্দিরের সামনে, সেখান থেকেই কিছু পুজোর সামগ্রী নিয়ে নিই। আর ওখানে গিয়ে জানতে পারলাম যে মায়ের খুব পছন্দ হচ্ছে পদ্ম ফুল আর চকলেটস। তো সেখানেই নিয়ে নিই, এখানে পাওয়া যাচ্ছিল সবই। বাট এগুলো কিছু নেই, আমরা ঢুকতে পারিনি। ওখানে সামনেই সবকিছু দিয়ে তারপরে ঢুকতে হবে, দক্ষিণাটাও এখানে দিতে হবে। আর তোমরা মানে পুজো দেবে, যে যটা ডালা দেবে সেই প্রসাদ পাবে, এরকম ওখানে রুলস রয়েছে। তো সেই জন্য এখানে নামও লিখে যেতে হবে ওই ডালাটা দিয়ে। তোমরা চাইলে হাতে পদ্ম ফুলটা বা তোমরা যদি কিছু চকলেটস কিছু আনো মায়ের জন্য, সেগুলো শুধু নিয়ে যেতে পারো। তো পুরো বাড়িটাই খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর মন্দিরটা ছোট্টর মধ্যে। তো আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। আর তারপর এখানে পুজো দেওয়ার পর এখানে সামনে একটু ভিড় ছিল, তো আমরা দেওয়ার পর আর কোনো ভিড় ছিল না। তো সামনের যে পণ্ডিত মশাই ছিলেন, তিনি আমাদের বললেন যে একটু পরেই সন্ধ্যা আরতি হবে, আপনারা তাহলে দেখেই যান। তো আমরা এখানে বসেছিলাম, আর সন্ধ্যা আরতি এখানে স্টার্ট হয় হচ্ছে ওই 6টা থেকে। তো তারপরে আমরা সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা স্টার্ট হলো আমরা আর আস্তে দেখলাম। আস্তে ভিড়টা অনেকটাই বেড়ে গেছিল সন্ধ্যা আরতি শুরু হতে হতে। আর আরতিটা যখনই স্টার্ট হলো পুরো মন্দিরটা ধোঁয়াতে ভরে গেল, তোমরা কিছুই দেখতে পারবে না ওখানে দাঁড়িয়ে। মায়ের ভেতরের মন্দিরে মানে মাকে তোমরা চোখে দেখতেই পারবে না, তোমাদের চোখটা জাস্ট জ্বালা করবে। তো এই আরতিটা দেখে মনটা এতটা ভালো লাগছিল, খুবই সুন্দর। তোমরাও পারলে একবার ঘুরে এসো। তারপরে এখানে আমরা মায়ের ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা ভোগটা নিয়ে নিই, ওই সামনেই ভেতরেই ভোগটা দেওয়া হয়। তো এখান থেকে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, তার সাথে একটা কলা, আরও তরকারি, চকলেটস, এরকম অনেক কিছুই ছিল। তো প্রসাদটা খেয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। বাই।